প্রিয় দর্শক মণ্ডলী, আজকে ভিডিওতে নিয়ে এসেছি লাল সাদা বড়ি, যেটা বাজারে অনেক ফেমাস এবং লাল সাদা বড়ি নামে পরিচিত, যেটার নাম হলো ড্যাক্সোনা এবং প্র্যাকটিন। এই ড্যাক্সোনা এবং প্র্যাকটিন নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো। অনেকেই এই ট্যাবলেটটি মোটা হওয়ার জন্য কিনে থাকেন, খেয়ে থাকেন। তো এই ভিডিওতে আমরা জানবো এই ট্যাবলেটটি স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এবং কতটা লাভদায়ক। তো এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে অনেকটা ধারণা এসে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এই লাল সাদা বড়ি একটি সাদা একটি লাল, যেটা সাদা বড়ি যেটার নাম হলো ড্যাক্সোনা। এই ড্যাক্সোনা হলো একটি স্টেরয়েড, আর অপরটি হলো লাল বড়ি যেটা হলো প্র্যাকটিন ট্যাবলেট। এই প্র্যাকটিন ট্যাবলেট যেটা কম্পোজিশনে রয়েছে সাইপ্রোহেপাটাডিন হাইড্রোক্লোরাইড। তো এই দুটি কম্পোজিশনে খুবই প্রচলিত এবং ফেমাস। যারা অনেকদিন যাবৎ এই ট্যাবলেটটির সাথে জড়িত তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, এবং যারা এই ট্যাবলেটটি খাওয়ার ইচ্ছুক করছেন বা মনোভাবনা স্থির করেছেন খাবেন, খেয়ে মোটা হবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই দুটি ট্যাবলেটের মধ্যে সাইপ্রোহেপাটাডিন যেটা একটি অ্যান্টিহিস্টামাইন ড্রাগ, যেটা আমাদের সাধারণত দরকার লাগে সর্দি কাশি অ্যালার্জি হলে, এবং সাধারণত যেটা অ্যান্টিহিস্টামাইন ড্রাগ যেটা আমাদের শরীরে অ্যালার্জি দেখা দিলে রেডনেস, সোয়েলিং, ইচিং, বার্নিং এ ধরনের সমস্যাগুলি যদি থাকে, এক কথায় অ্যালার্জির সমস্যা থাকে, সেটাকে রোধ করে, সেটাকে নিয়ন্ত্রণ করে। তার সাথে যে ড্যাক্সোটা সেটা হলো স্টেরয়েড। এই স্টেরয়েড ওষুধটি খাওয়ার পরে আমাদের যে অ্যান্টিহিস্টামিন ড্রাগটি রয়েছে সেটার কাজ অনেকটা বাড়িয়ে দেয়। তো দুটি মেডিসিন একসাথে মিলে কিন্তু যে কম্পোজিশনটি তৈরি হয় সেটা কিন্তু কাজ অনেকটা বাড়িয়ে দেয়। তো এই অ্যান্টিহিস্টামিন ড্রাগটি খাওয়ার পরে যেটির সাইড ইফেক্ট, সেই সাইড ইফেক্টের কারণে কিন্তু আমাদের খিদের চাহিদা অনেকটা বেড়ে যায়। সেই সাইড ইফেক্টটির হলো, এই সাইপ্রোহেপাটাডিন সাইড ইফেক্ট হলো ঘুম বৃদ্ধি হওয়া এবং খিদা বৃদ্ধি হওয়া। তো এই সাইড ইফেক্টের কারণেই কিন্তু আমাদের খিদের চাহিদা অনেকটা বেড়ে যায় এবং ঘুমের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তার সাথে এই ড্যাক্সোনাকে অ্যাড করিয়ে দিয়ে সেটার কাজকে আরও দ্বিগুণ করে দেয়। তো সেই কারণেই কিন্তু আমাদের এই ট্যাবলেটটি খুবই তাড়াতাড়ি খেয়ে খুবই তাড়াতাড়ি খিদে বৃদ্ধি করায় এবং তাড়াতাড়ি মোটা হয়। তো এই ট্যাবলেটটি মাত্র 7 থেকে 10 দিনের মধ্যে খেলে কিন্তু খাওয়ার চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং শরীর অনেকটা মোটা বা ফুলতে শুরু করে এবং গালগুলি ফুলে যায়, দেখতে মনে হয় চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হলো এই ট্যাবলেটটির মেন সাইড ইফেক্ট। সাইড ইফেক্টের কারণেই কিন্তু আমাদের খিদের চাহিদা বেড়ে যায়, অতিরিক্ত ঘুম হয় এবং শরীর খুব তাড়াতাড়ি মোটা হয়ে যায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি খাওয়া কতটা লাভদায়ক এবং কতটা ক্ষতিকর, তো আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, যাদের ওজন খুবই কম এবং খিদের চাহিদা খুবই কম, রাত্রে ঠিকঠাক মতো ঘুম হয় না, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি 10 থেকে 15 দিন খেয়ে নিজের খিদের চাহিদা বাড়াতে পারেন এবং ঘুম বাড়াতে পারেন। সেক্ষেত্রে 15 দিনের মতো ব্যবহার করা যেতে পারে। এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু সেম সাইড ইফেক্টের সম্মুখে পড়তে হতে পারে। তো প্রিয় দর্শক মণ্ডলী, যাদের ক্ষেত্রে ওজন বৃদ্ধি হওয়া খুবই জরুরি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি কিছুদিনের জন্য খাওয়া যেতে পারে। তবে এই ট্যাবলেটটি খেয়ে ডিপেন্ডেন্ট হয়ে পড়বেন না, অর্থাৎ এই ট্যাবলেটটির সাথে অভ্যাসে পরিণত হবেন না, নেশা করবেন না। তাহলে কি হবে, এই ট্যাবলেটটি অতিরিক্ত বা বেশি দিন ব্যবহার করলে আপনার সাইড ইফেক্ট খুবই মারাত্মক হয়ে যাবে। তো এই হলো এই ট্যাবলেটটির কিছু লাভের দিক দিয়ে কিছুদিনের জন্য 10 থেকে 15 দিনের মতো খেতে পারেন। যদি আপনারা এই ট্যাবলেটটি অনেকদিন যাবৎ ব্যবহার করতে চান বা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি অনেক সাইড ইফেক্ট রয়েছে। সেই সাইড ইফেক্ট হলো এই ট্যাবলেটটি যেটা রয়েছে ড্যাক্সোনা, এই ড্যাক্সোনা হলো স্টেরয়েড যদি কন্টিনিউ বহুদিন ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে।
সেই সমস্যাগুলো যে কোনো সমস্যা ক্ষেত্রে হতে পারে। শারীরিক বিভিন্ন সমস্যাগুলি দেখা দিতে পারে। শরীর ফুলে যেতে পারে, চোখ মুখ ফুলে যেতে পারে, কিডনির সমস্যা দেখা দিতে পারে, লিভারের সমস্যা অনেকটা দেখা দিতে পারে। এবং এক কথায় যদি এই ট্যাবলেটটি অনেক দিন যাবৎ ব্যবহার করেন তাহলে একটি পাটকাঠিকে জলের মধ্যে ডুবিয়ে রাখলে, জলের মধ্যে 5-7 দিন ডুবিয়ে রাখলে যেরকম হয় ভিজে গিয়ে যেটার গুণগত মান নষ্ট হয়ে ভঙ্গুর হয়ে পড়ে, সেরকমই কিন্তু এই ট্যাবলেটটি খেয়ে অনেক দিন ব্যবহার করলে আপনার শরীরে সেরকম হতে পারে। এটা হলো এই ট্যাবলেটটির একটি বড় সাইড ইফেক্ট। তো সেক্ষেত্রে এই ট্যাবলেটটি যারা অনেক দিন যাবৎ ব্যবহার করতেছেন অবশ্যই অনেক দিন যাবৎ ব্যবহার করবেন না। আস্তে আস্তে এই ট্যাবলেটটি থেকে বিরত থাকবেন, আস্তে আস্তে এই ট্যাবলেটটি ছেড়ে দিবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি কত বয়স থেকে কত বয়সের পুরুষ মহিলারা খেতে পারবে? তো এই ট্যাবলেটটি সাধারণত 15 থেকে 18 বছর পর্যন্ত যে কোনো পুরুষ মহিলারা এই ট্যাবলেটটি খেতে পারেন। এই ট্যাবলেটটির যে সঠিক ডোজ হলো, সেই সঠিক ডোজ একটি করে ট্যাবলেট, অর্থাৎ একটি লাল বড়ি একটি সাদা বড়ি, দুটি ট্যাবলেট একত্রে দিনে 2 থেকে 3 বারের মতো খেতে পারেন। এইভাবে এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম, এবং এই ট্যাবলেটটি খাওয়ার আগে অর্থাৎ আধা থেকে 1 ঘন্টা আগে খেতে হবে। তো এই হলো এই ট্যাবলেটটির সঠিক একটা নিয়ম। তবে এই সমস্ত যে সাইড ইফেক্টগুলি দেখা যায়, তো সেই ক্ষেত্রে আপনাদের একটি পরামর্শ দিতে পারি যে এই দুটি ট্যাবলেট একত্রে ব্যবহার না করে যদি এই সাইপ্রোহেপাটাডিন ট্যাবলেট একাই ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কিন্তু সাইড ইফেক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই সাইপ্রোহেপাটাডিন যেটার সাইড ইফেক্ট সেটা হলো এটি একটি অ্যান্টিহিস্টামাইন ড্রাগ। এর সাইড ইফেক্ট হলো আপনার অতিরিক্ত ঘুম হতে পারে এবং খিদের চাহিদা অনেকটা বেড়ে যাবে। এই হলো এই ট্যাবলেটটি একটি সাইড ইফেক্ট। এই সাইড ইফেক্টের কারণে কিন্তু খিদের চাহিদা বেড়ে যায়। এই ট্যাবলেটটিও অনেকদিন যাবৎ ব্যবহার করলে সেই রকম কোনো মেজর সাইড ইফেক্ট দেখা দেবে না। তো এই ট্যাবলেটটির সাথে একত্রে ব্যবহার করার উদ্দেশ্য কি? তো দুটি ট্যাবলেট একত্রে ব্যবহার করার উদ্দেশ্য হলো এটাই যে এই ড্যাক্সোনা ট্যাবলেটটি এর সাথে খেয়ে এই সাইপ্রোহেপাটাডিন ট্যাবলেটটির এর কাজ বাড়িয়ে দেয়। এই কাজটি বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু একত্রে এই ড্যাক্সোনা ট্যাবলেটটিকে অ্যাড করিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, অনেকে খেয়ে থাকেন এবং খেয়ে খুব দ্রুত তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যান। তো সেক্ষেত্রে যদি একাই সাইপ্রোহেপাটাডিন ট্যাবলেট অর্থাৎ প্র্যাকটিন ট্যাবলেটটি খাওয়া যায়, সেরকম কিন্তু সাইড ইফেক্ট দেখা দিবে না। তো প্রিয় দর্শক মণ্ডলী, এর থেকে যদি আরেক কিছু জানার থাকে অবশ্যই জানবেন, কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন, সেখান থেকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।